আবাসের ঘর নিয়ে ফের অভিযোগ কুলপি এবং পূর্ব মেদিনীপুরে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সহ পরিবারের 9 জনের নাম আবাসের তালিকায়। অন্যদিকে পুরুলিয়াতে এলাকার গরিব মানুষের স্বার্থে আবাসের তালিকা থেকে নিজের মায়ের নাম কাটালেন তৃণমূল নেতা। একজন দুজন নয়, পঞ্চায়েত সদস্যের ছেলে সহ পরিবারের 9 জনেরই নাম এসেছে আবাসের তালিকায়। তা দেখে বিস্মিত সকলে। কাঁচা মাটির বাড়ি থাকা সত্ত্বেও অনেকে আবাসের ঘর পেতে পথ চেয়ে বসে রয়েছেন। বছর গড়িয়ে গেলেও প্রতীক্ষার অবসান হয়নি। আর তারই মাঝে এমন ঘটনা। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ গ্রামবাসীদের। কুলপি বিধানসভার ঢোলা গ্রাম পঞ্চায়েতের দাড়ি কৌতলা গ্রামের ঘটনা। আমি তো এই পঞ্চায়েতে সবই সদস্য হয়েছি। এসব তো আগে তো অনেক আগে এসব নাম দিয়েছিল। তারপরে এখন তো প্রশাসন শাসন সার্ভ করছে মেম্বারদের, সেখানে তো কোনো যার কোনো ইয়ে নেই। বিজেপি ও আইএসএফের নেতারা বলছেন শুধু ঢোলা গ্রাম নয়, মমতাজ বিবিদের মতো এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। এটা আড়াল করে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তো এখন সচেতন, মানুষ এটা বুঝতে পেরে গেছে, যার জন্য কমপ্লেন করেছে। এটা প্রত্যেকটা গ্রামে কিন্তু এইরকম পাকা বাড়ি, ছাদের বাড়ি, তৃণমূলের নেতারা এরকমভাবে ঘর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনেকটা একই ছবি। সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এমন অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি পঞ্চায়েত সদস্য মাধব খান। অভিযোগ, হামিদুলের পাকা বাড়ির পাশেই রয়েছে মাটির বাড়ি। কাঁচা মাটির সেই বাড়ি দেখিয়ে আবাসের তালিকায় নাম তোলা হয়েছে। প্রধান হামিদুল খান, ওনার বাবা, তার নাম আসছে তালিকায়, কিন্তু ওনার পুরানো একটা বাড়ি ছিল মাটির বাড়ি, সেটা এখনও অবধি আছে, কিন্তু তার সাইডে বৃহৎ আকারের বাড়ি তৈরি করে নিয়েছে। বুঝলেন, এই নিয়ে তার নাম আমি অভিযোগ করছি। পাওয়ার যোগ্য তারা পাবে, যারা যোগ্য নয় তারা পাবে না। অলরেডি যখন দেখলাম যে বাবার নামে ভেরিফিকেশান করেছে, তাও আমি জানি না, তো যখন দেখলাম বাবার নামে নাম আছে, অলরেডি আমরা আগেই একটা দিয়ে দিয়েছি যে আমাদের বাড়ির প্রয়োজন। আবাসের টাকা নয়ছয় করেছে তৃণমূল। টাকা লোপাটের অভিযোগে আবাসের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। আবাসের বাড়ি নিয়ে চারিদিকে ভুরি ভুরি অভিযোগ ওঠার মাঝে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল পুরুলিয়ায়। এলাকার গরিব মানুষের স্বার্থে নিজের মায়ের নাম আবাস তালিকা থেকে কাটলেন স্থানীয় তৃণমূল নেতা জিতেন গোস্বামী। পুরুলিয়ার কাশীপুর ব্লকের সিমলা ধানেরা অঞ্চলের ঘটনা। যে আমাদের নেত্রী আছেন, তার নীতিটাই সেটাই যে সাধারণ গরিব মানুষ এই প্রকল্পের মধ্যে জড়িত থাকে, সেটাই আমার ইচ্ছা। স্বার্থ নিয়ে রাজনীতি আমি করি নাই। একদিকে যেমন বিরোধীরা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আবাসের ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে, অন্যদিকে আবাসের ঘর ফিরিয়ে দেওয়ার নজিরও দেখা যাচ্ছে প্রায়শই। কলকাতা টিভি।